সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সীমাবদ্ধতার অজুহাত দিয়ে সাইফুদ্দিনকে বিশ্বকাপের স্কোয়াডে রাখেনি নির্বাচকরা। এবার সেই ঘাটতি পূরণে কঠোর পরিশ্রম করছেন পেস বোলিং অলরাউন্ডার। পেস অ্যাটাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কামব্যাক করতে আত্মবিশ্বাসী তিনি। কানাডায় প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার প্রস্তুতি মিরপুরে নিচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন। প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অপেক্ষা। এর আগে টি10 লিগে ডাক পেলেও ইনজুরিতে খেলতে পারেননি। কানাডার গ্লোবাল টি20-তে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলতে যাওয়ার আগে দেশে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন সাইফুদ্দিন। প্ল্যান একটাই, যাতে ভালো খেলতে পারি, যাতে অপরচুনিটি আরও আসে। আর যেহেতু সামনে আপাতত কোনো খেলা নেই, তো নেশা নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজর আসবো। এটাই মূল লক্ষ্য, ভালো করা। ইনজুরিতে ক্যারিয়ারে বারবার ছন্দপতন। লম্বা সময় পর বিশ্বকাপ দিয়ে ফিরতে পারতেন, কিন্তু তার বোলিংয়ে ধারাবাহিকতার অভাব ও ডেথ ওভারে ইয়র্কার দিতে না পারার দুর্বলতা তুলে ধরেছিলেন নির্বাচকরা। ঘাটতি পূরণে কিভাবে কাজ করছেন সাইফুদ্দিন? ঢাকাতে বা সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে, আপাতত উইকেটগুলো রেডি না, ফুল পেসে বল করার মতো এটা এখন তৈরি হয়নি। তো ইনশাল্লাহ যদি উইকেট অ্যাভেলেবেল পাই, চেষ্টা করবো যে সব ল্যাকিংসগুলো আছে ওগুলো নিয়ে কাজ করার। আপাতত 2-3 দিন ইনডোরে কাজ করতেছি, ব্যাটিং প্লাস জিম ফিটনেস নিয়ে। নির্বাচকদের সিদ্ধান্তই সঠিক প্রমাণিত। বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন তানজিম সাকিব। পেস ইউনিটের প্রতিদ্বন্দ্বিতা বাড়ায় আরও কঠিন চ্যালেঞ্জে সাইফুদ্দিন, যদিও বিশ্বাস করেন সময় তারও আসবে। দেখুন, কম্পিটিশন তো শেষ নেই, ভালোর উপরে তো ভালো আছে, তো ইনশাল্লাহ চেষ্টা করবো আর ভালো করার। অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে, যদিও আমার সে কলিগ আবনিতে আমরা একসাথে খেলেছি। তো এইটাই আসলে ক্রিকেটারদের, কেউ ভালো খেলবে, কেউ খারাপ খেলবে, তো এইটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায়, ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করব। চ্যাম্পিয়ন্স ট্রফির এখনও 7 মাস বাকি। এত দূর ভাবতে চান না এই পেস বোলিং অলরাউন্ডার। তার আগের সিরিজগুলোতে ফেরার চেষ্টা। সম্ভবত আরও 6 মাস আছে না, তো এটা আসলে লম্বা চিন্তা না করে সামনে যেসব খেলাগুলো আছে মূলত ফোকাস এই দিকে। যেহেতু ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি জমা দিয়েও সংকটে পিসিবি। পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি ভারতের। এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিত কোহলিরা পাকিস্তানে যাবে কিনা সিদ্ধান্ত নেবে ভারত সরকার। পাকিস্তানে খেলতে ভারতের বড্ড আপত্তি। দুবোর্ডের সম্পর্কের বরফ গলবে কি করে? ভারতের মাটিতে 2023 ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল বাবর রিজওয়ানের পাকিস্তান। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। আইসিসির কাছে পাঠানো হয়েছে সূচি। টিম ইন্ডিয়া কোন ভেন্যুতে খেলবে সেটাও জানিয়েছে পিসিবি। চিরবৈরী ভারত পাকিস্তান, তাই সবকিছু সহজে সমাধান হবে তা কি করে হয়? শেষ এশিয়া কাপ খেলতে পাকিস্তান যায়নি রোহিত কোহলিরা। টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেল বেছে নিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার প্রভাবশালী বিসিসিআইয়ের চাপে আইসিসিও। 8 দলের অংশগ্রহণে ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। হাতে পর্যাপ্ত সময় থাকলেও পিসিবিকে দোটানায় রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশটির অনেক রাজনৈতিক নেতার পাকিস্তানি ক্রিকেট খেলার বিরোধিতা দীর্ঘদিনের। আইসিসির কাছে পাঠানো খসড়া সূচিতে গ্রুপ পর্বে ভারত ম্যাচের ভেন্যু লাহোর। টিম ইন্ডিয়ার কড়া নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে পাক ক্রিকেট বোর্ড। অথচ ওসবে থোড়াই কেয়ার। রোহিত শর্মার দল পাকিস্তানে খেলবে কিনা পুরো সিদ্ধান্ত নিবে কেন্দ্রীয় সরকার। সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা হয়নি। পাকিস্তানের ভ্রমণ করার সম্ভাবনা কম। ভারত দলের পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে গড়াতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইবে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কায় আইসিসির পরবর্তী বোর্ড মিটিংয়ে এই ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা বেশি। আরিফুল ইসলাম, চ্যানেল 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। মাঠের অবসরে কোচেস কোর্স সেরে নিচ্ছেন তারকা ফুটবলাররা। ফুটবলকে আরও গভীরভাবে জানার আকাঙ্ক্ষা যেমন আছে ভবিষ্যৎ চিন্তাও। জীবন, রায়হান, সোহেলদের এএফসি সি ডিপ্লোমার দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে রোববার।
ক্যালেন্ডারের হিসাবে নতুন মৌসুম শুরু হয়েছে, তবে মাঠের খেলা শুরু হতে বাকি। চলছে দলবদল, যা এখনও ক্লাবকর্তা আর ফুটবলারদের অভ্যন্তরীণ আলোচনায় সীমাবদ্ধ। তবে ফুটবল থেকে দূরে নেই ফুটবলাররা। মাঠের দীর্ঘ বিরতিতে এএফসিসি ডিপ্লোমা কোচেস কোর্স সেরে নিচ্ছেন নাবিব নেওয়াজ জীবন, সোহেল রানা, শহীদুল আলম সোহেল, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রায়হান হাসান সহ 22 ফুটবলার, যার ইতিবাচক প্রতিফলন মাঠেও পেতে চান তারা। আমি যদি আরও 4-5 বছর করতে পারতাম তাহলে আরও ভালো হতো আমার জন্য। মানে একজন কোচের যে দায়িত্বগুলো থাকে সেগুলো তো আমরা জানতাম না। ফুটবলে হয়তো আমরা অনেক কিছু জানি, প্র্যাকটিক্যাল অনেক কিছু জানি, কিন্তু একজন কোচ হিসেবে যে দায়িত্বগুলো থাকে আমাদের পারফরমেন্স অনেক ভালো হয়ে যেত এই কথাগুলো জানলে। আমি মনে করি রানিং প্লেয়ার যতগুলো রানিং প্লেয়ার আছে বাংলাদেশ ন্যাশনাল টিমে সবারই আমি মনে করি অন্তত সি লাইসেন্সটা শুরু থেকে করা দরকার, তাহলে অনেক কিছু সে মাঠে ইমপ্রুভ করতে পারবে। বর্তমান সময়ের সাথে ভবিষ্যৎ ভাবনাও আছে ফুটবলারদের মনে। বুট জোড়া তুলে রাখলেও কোচ হিসেবে ফুটবলের সাথে থাকার লক্ষ্য জীবন, রায়হান, সোহেলদের। একটা সময় খেলা আমার ছাড়তে হবে, এই ক্রীড়া শেষ হয়ে যাবে, তো কোচিংটা আসলে করানো, আসলে ফুটবলকে ভালোবেসে ফুটবলের সাথে থাকা, এরকম ইচ্ছা শক্তি থেকে কোচিং কোর্সটা শুরু করা। আমার ভবিষ্যতে প্ল্যান হচ্ছে আমি গোলকিপারদের নিয়ে কাজ করব, সেই পরিপ্রেক্ষিতে আমি এই সি লাইসেন্স কোর্সটা করতে আসছি। ভবিষ্যতে আমি যত ধরনের গোলকিপার কোচ আসবে এগুলো আমি করার চেষ্টা করব। 1 থেকে 7 জুন হয়েছে সি কোর্সের প্রথম পর্যায়। ফুটবল ভবনে দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে রোববার, চলবে 13 জুলাই পর্যন্ত। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কোপা আমেরিকার খবর। চূড়ান্ত হলো সেমিফাইনাল লাইন আপ। বুধবার প্রথম সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কানাডা। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া। কোপা আমেরিকায় ফাইনালের লক্ষ্যে অনুশীলন করেছে আর্জেন্টিনা। সেমিতে উতরে যায় কানাডার বাধা। শুরুর একাদশ পরিবর্তন করতে পারেন কোচ লিওনেল স্কালোনি। ইউরোয় গোল খরায় সমালোচনার মুখে কিলিয়ান এমবাপ্পে। সেমির আগে জার্মানিতে উজ্জীবিত গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপা আমেরিকাতে উঠছে লিওনেল মেসির দল। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলবিসেলেস্তে। সেমিতে প্রতিপক্ষ কানাডা, মাঠে নামার আগে উজ্জীবিত ওরা। তবে ফুটবলারদের মতো কোচ লিওনেল স্ক্যালোনি নেই স্বস্তিতে। কি হবে সেরা একাদশ, এ নিয়ে আর্জেন্টাইন কোচের ভাবনা। মিডফিল্ডার এনজো ফার্নান্দেসকে শুরুর একাদশে নাও দেখা যেতে পারে। শতভাগ ফিট নন মার্কোস আকুনা। নামের বিচারে প্রতিপক্ষ পিছিয়ে থাকলেও সাবধানী স্ক্যালোনি। এদিকে হারের দায় নিলেও সমালোচনায় পড়ছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। কোপার কোয়ার্টার ফাইনাল থেকে সেলেসাদের বিদায়ে সমর্থকদের কাঠগড়ায় এ ট্যাকটিশিয়ান। টুর্নামেন্টে বাজে ফুটবল প্রদর্শনীর পরও আগামীতে ভালো করার প্রতিশ্রুতি ব্রাজিল কোচের। ইউরোয় টানা দ্বিতীয় ফাইনাল খেলার স্বপ্নে বিভোর ইংল্যান্ড। সুইজারল্যান্ডকে টাই ব্রেকারে হারিয়ে সেমিতে ইংলিশরা। শেষ 4 খেলার আগে কৌশল সাজাতে ব্যস্ত কোচ গ্যারেথ সাউথগেট। তবে ফুটবলাররা উৎফুল্ল। জিমার সুইমিং পুলে পিকফোর্ড, বেলিংহ্যামদের ব্যস্ততা। আবার জার্মানদের শহরে সাইকেল নিয়ে ঘুরে বেরিয়েছে ইংলিশরা। নেদারল্যান্ডস ম্যাচের আগে যতটা নির্ভর থাকা যায়। ইউরোয় গোল খরায় কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাকে আঘাত পেয়ে পড়তে হয়েছে প্রোটেক্টিভ মাস্ক। দল জিতল এমবাপ্পে গোল খরায়। আসরে একটির বেশি গোল করতে পারেনি ফরাসি তারকা, তাও পেনাল্টি থেকে। তাই তো শুরু হয়েছে সমালোচনা। এমন অবস্থায় শিষ্যের পাশে দাঁড়িয়েছেন কোচ দিদিয়ের দেশম। স্পেনের কাছে হেরে ক্ষতবিক্ষত হৃদয়ে বিদায় নিয়েছে জার্মানি, যে ম্যাচ দিয়ে শেষ হয়েছে টনি ক্রুসের ফুটবল ক্যারিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন টনি ক্রুস। আরিফুল ইসলাম, চ্যানেল 24। কুল স্পোর্টস 24 একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকবেন। প্রথমবার মতো পাকিস্তান দলের হেড কোচের দায়িত্ব বুঝে নিয়েছেন সাবেক অজি ক্রিকেটার জেসন গিলস্পি। করাচিতে পৌঁছে করছেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। টেস্ট দলের জন্য গিলস্পিকে দায়িত্ব দিয়েছে পিসিবি। সাবেক অজি পেসারের প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে। I thought there was some, as an outsider, just observing that as a cricket fan. পাকিস্তানে অনেক প্রতিভা। অনেকে বলে এ দলটা ধারাবাহিক না। আমার মনে হয় এটা মিথ্যা তথ্য। বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ থাকবে। এ সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। দেখা যাক উইকেটের আচরণ কেমন হয়। কুল স্পোর্টস 24 আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।
পর্দা উঠল স্বপ্নভূমি সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগের। প্রথম দিন জয় পেয়েছে বর্ডার বাংলাদেশ ও নৌবাহিনী। রোববার রাজধানীতে আসরের উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় ফেডারেশন সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং পৃষ্ঠপোষক ভূমি প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মিলন হাসান সহ ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাবাডি স্টেডিয়ামে উদ্বোধনী দিন শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে বিমান বাহিনীকে 33-32 পয়েন্টে হারিয়েছে বিজিবি, আর দ্বিতীয় ম্যাচে আনসারকে 49-25 পয়েন্টে হারিয়েছে নৌবাহিনী। এই ছিল কুল স্পোর্টস 24-এ। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।